প্রায় 14.5 লাখ মার্কিন সেনা সদস্যদের জন্য মাথাপিছু $1,776 সমপরিমাণ বিশেষ ওয়ারিয়র ডিভিডেন্ড বা যোদ্ধা লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আরোপ করা বাণিজ্য শুল্ক থেকে এই অর্থের একটি অংশ আসবে। গত 17 ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ইতিমধ্যেই চেক পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং বড়দিনের আগেই এই অর্থ সেনাদের হাতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ভাষণে ট্রাম্প তার শাসনামলের অর্থনীতি ও অভিবাসন খাতের সাফল্যের কথা তুলে ধরেন এবং একই সঙ্গে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দৃঢ় কণ্ঠে দেওয়া এই ভাষণে ট্রাম্প আমেরিকানদের এটি বোঝাতে মরিয়া ছিলেন যে দেশ ভালো চলছে এবং সামনে পরিস্থিতি আরও ভালো হবে। তিনি দাবি করেন পণ্যের দাম কমছে, অথচ সাম্প্রতিক জনমত জরিপ বলছে ভিন্ন কথা। এখন আমাদের নেতৃত্বে পণ্যের দাম কমছে এবং খুব দ্রুতই কমছে। ডেমোক্রেটরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী করেছিলেন, কিন্তু এখন আমরা সেটার সমাধান করছি। গৃহায়ন, চাইল্ড কেয়ার এবং স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে সাধারণ আমেরিকানদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। 18 মিনিটের এই ভাষণে ট্রাম্প জানান, মোট $2.57 বিলিয়ন এই ওয়ারিয়র ডিভিডেন্ড দেওয়া হচ্ছে 1776 সালে আমেরিকাকে স্বাধীন করার কৃতজ্ঞতা স্বরূপ। ট্রাম্প আরও বলেন, এই তহবিলের অর্থ সংগ্রহ করা হয়েছে তার প্রবর্তিত বাণিজ্যিক শুল্ক এবং গত 4 জুলাই তার স্বাক্ষরিত ওয়ান বিগ বিউটিফুল বিল থেকে। ভাষণে তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীর চেয়ে বেশি এই পাওনা আর কারো নয়। প্রেসিডেন্ট তার বক্তব্যে নতুন কোনো তথ্য খুব একটা দেননি এবং তার কিছু কিছু দাবি অতিরঞ্জিত কিংবা ভিত্তিহীন বলে দাবি করা হয় বিবিসির প্রতিবেদনে।